2024 সালের সেরা ইসলামিক এফবি ক্যাপশন। কোনো মহিলা যদি বিনা দোষে স্বামীর নিকট তালাক প্রার্থনা করে তাহলে জান্নাতের সুগন্ধি তার জন্য হারাম হয়ে। স্বামীর অধিকার। স্বামীর এত বড় হক আছে যে যদি তার নাকের 2 ছিদ্র থেকে রক্তপুঁজ বের হয় এবং স্ত্রী তা নিজের জিহ্বা দ্বারা চেটে পরিষ্কার করে, তবুও সে তার যথার্থ হক আদায় করতে পারবে না। যদি মানুষের জন্য মানুষকে সিজদা করার সঙ্গত হতো তাহলে আমি স্ত্রীকে আদেশ করতাম সে যেন তার স্বামীর কাছে এলে তাকে সিজদা করে, যেহেতু আল্লাহ স্বামীকে স্ত্রীর উপর এত বড় মর্যাদা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পুরুষদের জন্য নারীদের চেয়ে ক্ষতিকর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর মাথা কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার একটা চুল 70টা সাপ হয়ে কামড়াবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দেবেন, যেদিন তার ছায়া ওই অন্য কোনো ছায়া থাকবে না। 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বরে এমন যুবক যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, 3 নম্বরে যে ব্যক্তি নিজের আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, 4 নম্বরে এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পর্কিত, 5 নম্বরে এমন 2 ব্যক্তি যার একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরের ভালোবাসা এ উদ্দেশ্যে একত্রিত এবং বিচ্ছিন্ন হয়, 6 নম্বরে এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত বংশীয় রূপসী নারী ব্যভিচারীর প্রতি আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। 7 নম্বরে যে ব্যক্তি এমন গোপনভাবে দান করে যে তার ডান হাতে যা দান করে বাম হাতে ও তা টের পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের জন্য উচ্চ কণ্ঠে আযান দাও, কেননা জিন, ইনসান বা যে কোনো বস্তু যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আযান শুনবে সে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না এবং হারাম পথে উপার্জিত সম্পদের দান কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের বাদ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার এবং 100 পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু আহদা লা শারীকা লাহু লাহুল মুলকু আলাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে যদি তা সমুদ্রে ফেনার সমান হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, সুখ, এমনকি তার পায়ের কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহ ক্ষমা করে দেন। মুমিনের উদাহরণ হলো ক্ষেতের শস্যের মতো, যাকে বাতাস সর্বদা আন্দোলিত করতে থাকে। মুমিন সদা সর্বদাই বিপদগ্রস্ত হতে থাকবে। মুনাফিক হলো বটগাছের মতো, যা বাতাসে না হেললে ও ঝড়ে সমূলে উৎপাটিত হয়।